এই উলামায়ে সু বর্তমানেও কিন্তু আছে। এদের দিকে তাকাইলে মনে হয় ওরা জাতিকে সংশোধনের দায়িত্ব নেয় নাই। ওদের দিকে তাকাইলে মনে হয় ওরা এলেম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শিখে নাই, শুধুমাত্র মাল কামাইবার জন্য, পকেট ভারী করবার জন্য। নির্বাচনের আগে দেখেছিলাম এই দেশের কিছু উলামায়ে সুয়েরা যেন বাংলাদেশ থেকে ইসলামী হুকুমতকে কবর দেওয়া যায়, বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী হতে না দেওয়া যায়, এই জন্য ভূমিকা রেখেছিল। কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং তারা জানে না তারা সমান নয়। আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাই জাননেওয়ালা। এই মুহূর্তে আমি একটা কথা বলতে পারি, মাউতুল আলিমি মাউতুল আলাম। আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। কিন্তু কোন আলেম? কিছু কিছু আলেম আছে যারা মৃত্যুবরণ করেছে, আমরা তাদেরকে বড় হুজুর বলে জানতাম। আলহামদুলিল্লাহ, তারা মরার পরে জাতি মনে করে আমরা বাঁচলাম। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ এবং উনার মতো আরও বহু উলামায়ে কেরামগণ এই দুনিয়ার থেকে চলে গেছেন। এখনও গোটা জাতি আফসোস করে হারে, আজকের দিনে উনাদেরকে দরকার ছিল। সম্মানিত ভাইরা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, সুন্নাহ আমাদেরকে দিয়েছেন নিজেদেরকে সংশোধন করবার জন্যে, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করবার জন্যে, আল্লাহর জমিনটাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্যে। অধ্যক্ষ মাওলানা মুশাররফ হোসেন ভাই একটু আগে ওনার আলোচনার মধ্যে একটা অংশ বলেছিলেন, লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ইহুদি আলেমরা যেমন অবৈধভাবে মাল বক্ষণ করবার জন্যে এবং তারা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ভূমিকা রেখেছিল, আজকে বড় আক্ষেপের বিষয় সারা জীবন শুনলাম শুধুমাত্র উলামায়ে সু। এই উলামায়ে সু বর্তমানেও কিন্তু আছে। এদের দিকে তাকাইলে মনে হয় ওরা জাতিকে সংশোধনের দায়িত্ব নেয় নাই। ওদের দিকে তাকাইলে মনে হয় ওরা এলেম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শিখে নাই, শুধুমাত্র মাল কামাইবার জন্য, পকেট ভারী করবার জন্য। নির্বাচনের আগে দেখেছিলাম এই দেশের কিছু উলামায়ে সুয়েরা যেন বাংলাদেশ থেকে ইসলামী হুকুমতকে কবর দেওয়া যায়, বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বিজয়ী হতে না দেওয়া যায়, এই জন্য ভূমিকা রেখেছিল। আলহামদুলিল্লাহ, আমরা ছোট হই আর বড় হই, আমরা কিন্তু জাগ্রত ছিলাম। আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎ কর্মের প্রতি এবং তারা নির্দেশ দিবে ভালো কাজের, বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল কাম। আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং নিদর্শনসমূহ আসার পরেও বিরোধিতা করতে শুরু করেছে, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। সূরা আলে ইমরান 104 এবং 5 নং আয়াতে কারিমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই সম্মেলনের যে মূল প্রতিপাদ্য
মতবিরোধ নয়, ঐক্যই আমাদের দাবি। কিন্তু আমাদেরকে ওলামায়ে কেরাম যারা আছেন, হয়তো হাসান বসির রহমতুল্লাহ আলাইহি আলেমদেরকে 3 ভাগ করেছেন। এক ভাগ হচ্ছে যারা এলেম অর্জন করে টাকা কামায়, আর দ্বিতীয় ভাগ হচ্ছে তারা এলেম অর্জন করে শরীয়তের সীমারেখার কোনো ধার ধারে না, সরকারের শাসক গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণ করে জনগণের টাকা হাতিয়ে নেয়। তিনি বলছেন এই জাতীয় আলেমের সংখ্যাই বেশি। আর তৃতীয় শ্রেণীর আলেম হচ্ছেন যারা কোরআনের এলম অর্জন করে, রাত জাগে, বেতাতুর অন্তর নিয়ে চোখের পানি ঝরায়, কোরআনের ঔষধ তার উপর প্রয়োগ করে। আল্লাহ তাআলা এদের কারণে বিজয় দেন, বৃষ্টি দেন, বালা মুসিবত দূর করেন। তিনি বলছেন ওয়াল্লাহে, আমি আল্লাহর কসম করে বলছি, এই জাতীয় আলেমের সংখ্যা লাল দিয়াশাল চাইতেও কম। এই জন্য আমিও আজকে অনুরোধ করবো, আমরা সকল অনৈক্যকে ভুলে গিয়ে যে ঐক্যবদ্ধ থাকতে হয়, তাহলে আমাদেরকে উনার যে বন্টন যে করছেন তৃতীয় শ্রেণীর আলেমের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে দায়িত্বের ভূমিকা যে আমরা কাজ করে দেয়, ইনশাআল্লাহ আগামী দিনের মাঠ আমাদের পক্ষে কথা বলবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডক্টর মাওলানা প্রফেসর নিজামুদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाइन बाद। सम्मानित सभापति, अतिथिबृंद, डेलिगेटबৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সময় যেহেতু কম, কথা খুব বেশি বলবো না। 3টি বিষয় আমি কথা বলতে চাচ্ছি। 1 নম্বর হচ্ছে যেটা আমাদের সবার ব্যক্তিগত বিষয়, সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আমরা বারবার বলে থাকি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আল উলামা যারা তারা ওয়ারাসাতুল আম্বিয়া, আর তারা কি লাম ইউয়ারিসু দিনারাও ওয়া দিরহামান, টাকা পয়সার ওয়ারিস আমাদেরকে বানাননি। তারা কিসের ওয়ারিস বানিয়েছেন? ইন্নামা ওয়ারাসু আল ইলমা, তারা ইলমের অনুসারী আমাদেরকে বানিয়েছেন, উত্তরাধিকারী আমাদেরকে বানিয়েছেন। এই জায়গাটায় আমরা যে যেখানে আছি, ইলম চর্চা করা, ইলম অর্জন করা এবং ইসলামের যে গভীর জ্ঞান, এইটি অর্জন আমাদের করতে হবে। এই জায়গায় আমাদের কিন্তু যথেষ্ট ঘাটতি আছে। আমরা যে যেখানে আছি, এখন বাংলাদেশের বড় আলেম, মানে অন্যান্য দেশে যেরকম বড় বড় আলেমদের চোখে পড়ে, তারা এলেমের বড় বড় মার্কাজ তারা তৈরি করেছেন, গবেষণার মার্কাজ তৈরি করেছেন, আমাদের মধ্যে এইটির যথেষ্ট ঘাটতি রয়েছে। এজন্য এলেম অর্জন করতে হবে এবং মানুষের মাঝে সেটি ছড়িয়ে দিতে হবে। আজকে আমাদের মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এলেমের মার্কাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে 2টি কারণে। একটা হচ্ছে আমাদের দুর্বলতা, আরেকটি এলেমের যে গুরুত্ব, এইটি আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা বোঝাতে পারিনি। এই দায়িত্বটি আমাদের প্রত্যেককে আলাদা আলাদা করে নিতে হবে। দ্বিতীয় যেটা বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যেটি আলোচনা করবো, সেটা হচ্ছে সম্মিলিতভাবে। অনেক কথা আমাদের আসছে যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আলেমদের মধ্যে যখন ইখতিলাফ হয়ে যাবে, তখন গোটা জাতি শেষ হয়ে যাবে এবং এই দেশের ইসলাম, মুসলমান সবাই ক্ষতিগ্রস্ত হবে। তো সেই ক্ষেত্রে যারা আমরা ইসলামী আন্দোলনের সাথে যারা যুক্ত আছি, আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমাদেরকে একটা যখন খোঁচা মেলে কথা বলে, আমরা 5টা দিয়ে দিই সাথে সাথে। এই জায়গাটা আমাদেরকে সংযত হতে হবে, সংবরণ নিজেদেরকে করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, ওয়ালা তানাজাউ, যে তোমরা পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত হইও না, তাহলে কি হবে? ফাতাফশালু, তোমরা তাহলে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হবে। কোনো আমাদের সফলতার কোনো জায়গা আর থাকবে না, সব জায়গায় পিছলে আমরা পড়ে যাব এবং আমাদের রিহ যেটা বলা হয়েছে, যে আমাদের সুনাম সুখ্যাতি যেটা, এটি চলে যাবে। এটি সম্মিলিতভাবে আমাদেরকে এই জিনিসটি ধারণ করতে হবে। আর 3 নম্বর যেটি, সেটি হচ্ছে যে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কিংবা যারা বিরোধী দলে যারা আছেন তাদের কাছে দাবি জানাচ্ছি, যে এই দেশে ইসলামী শিক্ষাকে, ইসলামের সমহান মর্যাদাকে এইটি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। এটি আমাদের সবার পক্ষ থেকে দাবি থাকলো। আমি এই কথা বলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকুমুল্লাহু খাইরান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ইসলামিক স্কলার মীরের সরাই দরবার শরীফের ঐতিহ্য শিল্পী হযরত মাওলানা আব্দুল মুমিন নাসিরি ফালতাফাদ্দাল মাশকুরা। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি